অপেক্ষা ছিল ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে অভিষেক হওয়ার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সাইড বেঞ্চে কাটিয়ে দ্বিতীয় টেস্ট থেকেই বাদ তাওহিদ হৃদয়। এদিন এবারের মৌসুমে প্রথমবারের মতো খেলেছেন ডিপিএল এর ম্যাচ। নতুন ক্লাবে নিজের প্রথম ম্যাচই অপ্রতিরোধ্য এক ইনিংস খেলে আক্ষেপও ঘুচিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ফতুল্লায় রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 46 রানে এনামুল হক বিজয় ও 76 রানে নাইম শেখের উইকেট হারায় আকাশী নীলরা। ব্যক্তিগত 7 রান করে ফিরে যান আফিফ হোসেন ধ্রুব। এরপরই দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকির আলী অনিক। এই দুই ব্যাটার গড়েন 140 রানের পার্টনারশিপ। পরে ব্যক্তিগত 78 রানে জাকির আউট হয়ে ফিরে গেলেও 125 রানে অপরাজিত থেকে আবাহনীকে 320 রানের বিশাল সংগ্রহ এনে দেন হৃদয়। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 28 রানেই প্রথম উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। 0 রানে ফিরে যান আইস মোল্লা। এরপর আবদুল্লাহ আল মামুন ও মফিজুল ইসলামের 68 রানের পার্টনারশিপ কিছুটা আশার আলো দেখালেও দলীয় 101 রানে ব্যক্তিগত 48 রানে মফিজুল ফিরে গেলে শুরু হয় আসা যাওয়ার মিছিল। পরে সবকটি উইকেট হারিয়ে 180 রানে করতে পারে রূপগঞ্জ টাইগার্স। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অন্যদিকে বিকেএসপিতে গাজী গ্রুপ টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলী শুরুটা ভালো করলেও 44 রানে সৈকত আলী ও 72 রানে সাইফ হাসানের উইকেট হারায় শেখ জামাল। এরপর দলের হাল ধরেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে আসে 53 রান। পরে শেষ দিকে এসে জিয়াউর রহমান ও তাইয়ুবুর রহমানের 85 রানের পার্টনারশিপের উপর ভর করে 233 রানের সংগ্রহ পায় ধানমন্ডির ক্লাবটি। দলের হয়ে সর্বোচ্চ 55 রান করেন জিয়াউর রহমান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 6 রানে হাবিবুর রহমান ও 42 রানে আনিসুল ইসলামকে হারিয়ে চাপে পড়ে গাজী গ্রুপ। শুরু হয় আসা যাওয়ার মিছিল। এরপর দলীয় 90 রানের আগে প্যাভিলিয়নের পথে হাঁটেন আরও 5 ব্যাটার। পরে মঈন খান ও শেখ পারভেজের 64 রানের জুটিতে স্কোরবোর্ডে 150 রান তুলতে পারলেও ব্যক্তিগত 32 রানে পারভেজ আর 42 রানে মঈন ফিরে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ। 192 রানে গুটিয়ে যায় তারা। 53 রান ও 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তামিম হোসেন, সময় সংবাদ।